হাই, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আজকে অনেকটা সকালে উঠেছি আর আজকে অনেক দিন বাদে একটু চিয়া সিডস খাবো। অনেক দিন দিয়েই খাই না, তবে ভাবলাম বাড়িতে ফেলিয়ে রেখে তো কোনো লাভ নেই। যাই হোক, তারপর সকাল সকাল চান্দান সেরে বোতলগুলোতে জল ভরে সবার আগে আমি পুজোটা সেরে নিলাম। দেখো, সকালে সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট হয়ে গেলে না সারাদিনে অনেকটা টাইম পাওয়া যায়। তার সঙ্গে আজকে আবার মাথা ধুয়েছি। এই চুলটা শোকাতে যে কতক্ষণ লাগবে। তাছাড়া আমি ফ্যানের নিচে চুল শোকালে না আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায়। তোমাদেরকে তো আগেও বলেছি আমার ঠান্ডা লাগার একটু দোষ আছে, একটু না অনেকটাই বলা যায়। যাই হোক, আবার রেডি হয়ে আজকে আবার একটু কলেজে যেতে হবে, তাই সকাল সকাল চান দান সেরে সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। আর এখন না আমি আর রান্না বান্না করি। আমি আগেও বলেছিলাম বাড়িতে কাজ চলছে, সেই কারণে মা আমাকে রান্না বান্নার দিকে যেতে দিচ্ছে না। অভ্যাসটা একদম খারাপ হয়ে গেছে, আগেই ভালো ছিল জানো, সকালে উঠেই রান্না বান্না করা, কাজকর্ম করা, নিজেকে ব্যস্ত রাখা। যাই হোক, সকালে তো মা ভাত রান্না করেছিল, তবে আমার একদম ভাত খাওয়ার ইচ্ছা ছিল না, তাই আমি একটা ডিম ভেজে আর একটু কফি করে নেব। মাঝে মাঝে আমার খুব ভাত খেতে ইচ্ছা করে সকালবেলা, আবার মাঝে মাঝে আমার কিছুই খেতে ইচ্ছা করে না, তবে কিছু না খেলে তো হবে না। আর যেহেতু কলেজে যাব, তাই আমার হালকা হলেও কিছু খেয়ে যেতেই হবে, কারণ অনেকক্ষণ ক্লাস হবে কলেজে। আর তারপর খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম কলেজে আমরা একটা রুমে বসেছিলাম, তবে ম্যাম বললো অন্য রুমে ক্লাস নেবে, সেই কারণেই আমরা রুমটাকে আগে চেঞ্জ করলাম। দেখতে আমাদের কলেজে 3 বছর হতে যায়, আর 1 বছর পরে কলেজ লাইফও শেষ হয়ে যাবে। তোমরা তো জানোই এখন এনইপি সিস্টেম চলছে, যেই কারণে এখন কলেজ 4 বছরের জন্য হয়ে গিয়েছে। আর আজকে আমরা ক্লাসে মাত্র 6 জন গিয়েছিলাম। সামনে যেহেতু পরীক্ষা, সবাই হয়তো বাড়িতে বসেই পড়াশোনা করছে। তারপর ক্লাস শেষে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া, রেস্ট নিয়ে বিকালের কাজকর্ম সেরে একটু স্কিন কেয়ার করে নিলাম। টাটা।